এটা হচ্ছে সপ্তমীর পার্ট 2। বাগবাজার থেকে বেরিয়ে চলে এসেছিলাম কুমোরটুলির দিকে। প্রথমেই যে পুজোটা চোখে পড়লো সেটা হলো কুমোরটুলি সর্বজনীনের পুজো। এখানেই বছরের থিম নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যত কার্টুন ছিল, নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট, সমস্ত কিছু কিন্তু এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে মায়ের মূর্তিটা কিন্তু বেশ ইউনিক ধরনেরই করেছে। এখানে ঠাকুর দেখা কমপ্লিট করে চলে গেছিলাম কুমারটুলি পার্কের দিকে। এই রাস্তাটা না বেশ ভালো। নর্থ কলকাতার এই গলিগুলোতে পুজোর সময় হাঁটতে কিন্তু দারুণ লাগে। তো কুমারটুলি পার্ক কিন্তু পৌঁছে গেছিলাম। আমরা একটু ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, তো অনেকটা ঘুরতে হয়েছিল। এইখানের থিমটা আমি ঠিক জানি না, বাট অনেক সুন্দর পাতা দিয়ে করেছিল। আর সব থেকে ভালো লেগেছিল প্রতিমাটা, বেশ অন্য ধরনেরই, কিন্তু এরম কিন্তু অন্য কোথাও আগে দেখিনি। এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম বেনিয়াতলাতে। এটা কিন্তু রাস্তার ধারেই পড়েছিল, এটা ঠিক জানতাম না। এখানে এই বছরের থিম মহানায়ক উত্তম কুমারকে নিয়ে। এটা কিন্তু থিম হলেও এখানে যে প্রতিমা আছে ওটা কিন্তু বিগ্রহ, মানে সারা বছর থাকে মন্দিরই বলতে পারো। সেটা কিন্তু পিতলের বিগ্রহ। আর যেটুকু এই মণ্ডপটা ছিল সেটাই থিম। আর প্রতিমাটা তো দেখতেই পাচ্ছ পুরোটা পিতলের। আর এটা কিন্তু একটা মন্দির মনে হয় যতটা সম্ভব, কারণ নিচটাতে দেখছি আবার বেদি করা আছে। এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আহিরিটলার দিকে। আর মাঝে এই বিল্ডিংগুলো দেখছিলাম, কত পুরনো বিল্ডিং, দেখে বেশ নস্টালজিক লাগছিল। আহিরিটলা যুবকবৃন্দের পুজোটা দেখেই কিন্তু শেষ করলাম।